हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা দিয়ে আজকে একটা রেসিপি করব। তবে এই পাতাটার নাম হচ্ছে ঘিমা পাতা। আমরা এটাকে ঘিমা পাতা বলে জানি, এটাকে অনেকেই অনেক নামেই চেনেন। তবে আমরা এটাকে ঘিমা পাতা বলি, তাই আমি এটাকে পুরো ভিডিওতে ঘিমা পাতাই বলবো। আপনারা এই পাতাটাকে কী নামে জানেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘিমা পাতাটা খেতে কিন্তু খুবই তেতো হয়, কিন্তু এটা যতটা তেতো আমাদের শরীরের জন্য কিন্তু তার থেকে বেশি উপকারী, খুবই উপকারী এটা। যারা এটাকে চেনেন এই পাতাটাকে, তারা তো সবাই জানেন এটার উপকারিতা, এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর যারা জানেন না তাদেরকে বলছি যে এটা কিন্তু ভীষণ উপকারী, আপনারা অবশ্যই এটা খাবেন। নানান রকমের কাজে আমাদের লাগে শরীরের এটা। তো আজকে এই পাতার একটা সহজ বড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন, আমি প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর ডাঁটাগুলোকে রেখে দেব। এটার কিন্তু পাতা ডাঁটা দুটোই কিন্তু কাজে লাগে, আর দুটোই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে এখন আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তো যেহেতু বড়া করছি, তো চাল তো আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন পেস্ট করার জন্য। আর আপনারা চাইলে চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন। আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি, এটা বড়া বানানোর জন্য পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, আমি ঘিমা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ডাঁটা থেকে, আর পরিমাণে খুবই কম হয়েছে। তো যেহেতু এটা তেতো, তাই খুব একটা বেশি করব না, এটাই করব। আমি এবারে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর দেখুন, এখানে আমি ডাঁটাগুলোকে যে ছাড়িয়ে নিয়েছি, ডাঁটাগুলোকে রেখে দেব। তো এবার আমরা এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বড়াটা করতে যা যা উপকরণ লাগছে আমরা সব কিছু এক এক করে দেখে নেব। তো এখানে দেখুন, আমি পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি বড়াটা করার জন্য। খুব ভালো করে পাতা ধোয়া হয়ে গেছে। এবারে এখানে আমরা যা যা ইউজ করছি আমি সব কিছু এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব নুন। আর আমি এখানে চাল বেটে করছি, মানে চালের পেস্ট দিচ্ছি, সাথে আমি এখানে বেসন একটু ইউজ করব। আপনারা যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন। তো হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। খুব সহজ এটা বানানো। আর এখানে বেশ কিছু আমি মশলা ইউজ করব না, যেহেতু এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাই বেশি মশলা আমি এখানে নানান রকমের মশলা দেব না। জাস্ট হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম চালের পেস্টটা, আর এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো এখানে আপনারা যদি এটা তেতোটা কমাতে চান, তাহলে এখানে সামান্য চিনি এড করে নিতে পারেন, আর নানান রকমের মশলা এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার তেতোটাই দরকার, যেহেতু এটা শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি এখানে আর চিনিটা অ্যাড করছি না। প্লাস এখানে আমি আর অন্য কোনো মশলাও ইউজ করছি না। তো বেশ হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে আর বেসন আর চালের পেস্টটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বড়াটা করার জন্য। তো বড়াটা করার জন্য অন্যদিকে আমি একটা কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে এবারে ভালো করে গরম করে নেব। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি তেলটাকে ভালো করে একবারে কড়াইয়ের গার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবারে আমরা ছটপট করে বড়াগুলোকে ভেজে নেব। আর এটা খুব বেশি পরিমাণে হয়নি, খুবই অল্প পরিমাণে হয়েছে বলে আমি একবারেই সবগুলো বড়া ভেজে নিচ্ছি। অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের আঁচটাকে লোতে রেখে এবারে আমি উল্টে পাল্টে লাল করে বড়াগুলোকে ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার এক সাইডটা হতে থাক। যারা প্রথমবারের মতো আমার আজকের এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো দেখুন, এক সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবারে কিন্তু আমি উল্টে দেব, উল্টে অপর সাইডটাকে ভেজে নেব ভালো করে। দেখুন, এক সাইডের কালারটা কিন্তু পুরোপুরি এসে গেছে। এইভাবে আমি উল্টে দুই সাইডটাকে লাল করে ভেজে নেব। আবারও বলছি, যেহেতু এটা তেতো হয় খেতে, এটা একটা তেতো পাতা, তো সেই জন্য আপনারা যদি তেতো খেতে পছন্দ করেন না, তাহলে আপনারা এখানে সামান্য চিনি অ্যাড করে নিতে পারেন। তো আমি অপর সাইডটিকে উল্টে দিয়েছি, আর দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
আবারও একবার আমি নাড়াচাড়া করে নেব বড়াগুলোকে। আর ফাইনালি কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের এই ঘিমা পাতার বড়ার রেসিপিটা। ঘিমা পাতাটাকে আপনারা কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, এবারে আমি তেল ছড়িয়ে তুলে নেব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আজকের আমার এই তেতো পাতার মানে ঘিমা পাতার বড়া রেসিপিটা। তো আমার আজকের এই বড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সহজ ঘিমা পাতার এই বড়ার রেসিপি আজকে আমি তৈরি করে নিলাম। ঘিমা পাতা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয়, আজকে আমি বড়ার রেসিপিটি শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।